সেই ব্যক্তি করে 1996 সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন, যিনি শপথ গ্রহণের সময় হাতের তসবিহ পড়েছিলেন, ধর্মের নামে রাজনীতি তিনি সেই ব্যক্তি করে 1996 সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন, যিনি শপথ গ্রহণের সময় হাতের তসবিহ পড়েছিলেন, ধর্মের নামে রাজনীতি তিনি সেই ব্যক্তি করে 1996 সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন, যিনি শপথ গ্রহণের সময় হাতের তসবিহ পড়েছিলেন, ধর্মের নামে রাজনীতি তিনি। আচ্ছা, নামাজি নেতা বেশি না বেনামাজি নেতা বেশি? কোথায় তো হবে? নামাজি নেতা যদি বেশি থাকতো নামাজি জনগণ বেশি থাকতো। নামাজি নেতা তো নাই, কম। নামাজের কোনো কর্মসূচি নেই। জনসভার ডাক দিয়েছে, জমা আসর মাগরিব চলে গেল, নামাজ নাই। আছে না? আপনি বলবেন না আছে না? নাই। যে কর্মসূচিতে নামাজের মতো এজেন্ডা থাকে না সেই কর্মসূচির জমা নামাজ। নামাজটা কার হয়? আল্লাহ। নামাজ আমরা কেউ ছাড়বো? বাচ্চাটা বলবো তো ইনশাআল্লাহ। মুসলমান নামাজ পড়ে না, এটা আশ্চর্য ঘটনা, এটা আশ্চর্য বিষয়। আবার বলে কি জানেন, নামাজ না পড়ি ইমান তো আছে আমার। মানে কি কথা, কি বললো বুঝলেন তো? নামাজ নাই তো কি হয়েছে, আমার ইমান তো আছে। মানে লুঙ্গি নাই কিন্তু মাথায় টুপি আছে, লুঙ্গি নাই কিন্তু মাথায় কি আছে? টুপি আছে। বলেন তো, লুঙ্গি আগে দরকার না টুপি আগে দরকার? আমার বন্ধুগণ, এখানে অনেক বিচক্ষণ লোক আছেন, অনেক আলেম উলামা আছেন, উলামা হযরত মাহফিল এসেছেন। এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, কে কখন দুনিয়া থেকে বিদায় হবো জানি না। আমি চেষ্টা করি। আচ্ছা, নামাজি নেতা বেশি না বেনামাজি নেতা বেশি? কোথায় তো হবে? নামাজি নেতা যদি বেশি থাকতো নামাজি জনগণ বেশি থাকতো। নামাজি নেতা তো নাই, কম। নামাজের কোনো কর্মসূচি নাই। জনসভার ডাক দিয়েছে, জোহর আসর মাগরিব চলে গেল, নামাজ নাই। আছে না? আসতে বলবেন না আছে না? নাই। যে কর্মসূচিতে নামাজের মতো এজেন্ডা থাকে না সেই কর্মসূচির জোহর নামাজ। নামাজটা কার হক? আল্লাহর হক। নামাজ আমরা কেউ ছাড়বো? পাঁচ ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ। মুসলমান নামাজ পড়ে না, এটা একটা আশ্চর্য ঘটনা।